নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আম ডাল। এই গরমে কিছুই যেন খেতে ইচ্ছে করছে না, একটু আম ডাল হলে কিন্তু ভাত খেতে ভালোই লাগে। সেই জন্য আজকে আমি আম ডাল বানিয়ে দেখাচ্ছি। আমি আমার মতো বানিয়ে দেখাচ্ছি, আমি যেমন করে করি ওইভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিলাম, তারপরে কেটে নিয়ে ধুয়ে পিস পিস করে নেব। আমের এই এখন কাঁচা আমের টাইম, এখন সব রকম আমের আইটেম বানিয়ে রেখে দিলে কিন্তু সারা বছর খাওয়া যায়। আম গুড়, আম সত্ত্ব, কারণ 12 মাস আমের দাম অনেক চড়া হয়ে থাকে। সেই জন্য এই সময়তে আমের অনেক রকম আইটেম বানিয়ে রেখে দিলে কিন্তু খুব ভালো হয়। আমগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি মুসুরির ডাল দিয়ে বানাবো। আমার যেমন সদস্য সেই মতো আমি মুসুরির ডাল নিয়েছি। বারবার জল দিয়ে ডালটা ধুয়ে নেব, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে কুকারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব, দিয়ে একটু নুন আর হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা সিটি মেরে নেব, কারণ খুব বেশি সিটি মারার দরকার পড়ে না, মুসুরির ডাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। ডাল আমার একটা সিটিতেই হয়ে যাবে, কারণ আবার ডালটা তো আমি সেদ্ধ করব আমের সাথে, তখন আবার একটু নরম হয়ে যাবে। ব্যাস, এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দেব। এটা সর্ষের তেলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সর্ষের তেল দেব, তাতে দিলাম 2 শুকনো লঙ্কা আর 2 কাঁচা লঙ্কা। ব্যাস, তেলটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব কালো সর্ষে। খুব সুন্দর সেন্ট হয় কালো সর্ষে দিলে পরে। এবার যতক্ষণ না গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ একটু তেলটা আমি গরম হতে দেব, আর লঙ্কা আর সর্ষেটা একটু ভাজা হয়ে যাবে। সামান্য হলুদ দিলাম। আমের মধ্যে ডালটা পড়লে না রঙটা একটু ডালের হালকা হয়ে যাবে, যেহেতু টক। আর একটু নুন দিয়ে দিলাম। ডালে নুন দিয়েছি আর আমি একটু নুন দিলাম, তাহলে নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে আমটা একটু সেদ্ধ হয়ে যাবে। নাহলে ডালটা বেশি ফুটালে কিন্তু ডালটা একদমই নরম হয়ে যাবে। তো আমার আমটা দেখছি একটু বেশ সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেব। ব্যাস, ডালটা ঢেলে দিলাম। এবার সামান্য জল দিয়ে দেব। আর এটা খুব পুরু ডাল হয় না, একটু জল জলই হয়, কারণ টকটক ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। ব্যাস, এবার ফোটার অপেক্ষায়। নুন পড়ে গেছে, হলুদ পড়ে গেছে। এবার নুন হলুদকে আরেকটুখানি টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি দেব, তাহলে নুন মিষ্টিটা ঠিক হবে। তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। ডাল কিন্তু আমার ফুটে গেছে। আমি কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ আমটাও সেদ্ধ হয়ে গিয়েছিল, ডালটাও সেদ্ধ হওয়া। ব্যাস, আম ডাল কিন্তু আমার রেডি। ব্যাস, এবার আমি বাটিতে তুলে নেব। হয়ে গেছে আমার আম ডাল, একদম আলু সেদ্ধ আর টক ডাল, নয়তো উচ্ছে সেদ্ধ, যা দিয়েই হোক ভীষণই ভালো লাগবে এই গরমের দিনে টক ডাল খেতে। তো আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি টক ডাল রেসিপিটা বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।